ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যাইনি তাই যাই না ধেয়ে যারা কথা বলছেন তাদের বলছি এদিকে আমার দিকে। আমা আমরা কোন যুগের মানুষ গো? কোন যুগ? সত্য যুগ, কলি যুগের মানুষ, তাই তো? আমাদের ভগবান কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তামাগো আমার মহাপ্রভু আমাদের জন্য, আমাদের মতো কলিহত পাপাচারী কামাচারী পতিত জীবের জন্য তিনি কিন্তু নিজে কৃপা করে করুণা করে এই নদিয়ার মাটিতে, কলিযুগের মাটিতে, ভারতবর্ষের মাটিতে তিনি নেমে এসেছেন। হ্যাঁ, তাই তো বলা হয়েছে পুণ্যক্ষেত্র ভারত ভূমিতে জন্ম হইল যাহার, মনুষ্য জন্ম সার্থক করু করি পরম উপকার। ওমা, পর উপকার বলতে আমরা কি বুঝি গো? পর উপকার বলতে মানে কেউ ধরুন দু একদিন ঠিকভাবে খেতে পাচ্ছে না, আপনি কি করলেন? 1 কুইন্টাল চাল গিয়ে দান করলেন। আবারও কি করলেন? ঠিকভাবে তো টাকা পয়সা ইনকাম করতে পারছেন না, রোজগার করতে পারছেন না, আবার কি করলেন? 20,000 টাকা দিয়ে উপকার করলেন। ওমা, একটু ভেবে দেখো, আপনার ওই 20,000 টাকা আর ওই 1 কুইন্টাল চাল আজ আছে, কাল আছে, পরশু কিন্তু ফুরিয়ে যাবে। মাগো, এ জগতে আমার বলতে কিছু নেই। আমরা মায়া মোহে আবদ্ধ হই, শুধু আমার আমার করি। ন বন্ধু বন্ধু নস্বাদ, ন পিতা পিতা নস্বাদ, ন মাতা মাতা নস্বাদ। এই জগতে কেউ বন্ধু নয়, কেউ পিতা নয়, কেউ মাতা নয়, সেই সে পরম বন্ধু, সেই সে পিতা মাতা, যে জন কৃষ্ণ প্রেম ভক্তি দাতা। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। আমার কেউ যদি কৃষ্ণ ভক্তি পথে এগিয়ে দেয়, কেউ যদি কৃষ্ণ ভক্তি দান করে, কৃষ্ণ নাম শুনিয়ে কাউকে কৃষ্ণ পথে এগিয়ে দেয়, সেটা কখনো ফুরিয়ে যায় না। কারণ আমার সবাই জানে, আমরা যতই আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা করি না কেন, আমাদের যাওয়ার কালে আমরা এগুলো কিছু নিয়ে যাব না। আমরা কি নিয়ে যাব? শুধু হরি নাম। হরি নামটাই আমাদের সাথে যাবে, সমস্ত কিছু ফেলে আমাদের চলে যেতে হবে। আমার করুণার ঠাকুর, দয়ার সাগর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার প্রথম কোথায় হরি নাম করেছিলেন গো? কোথায় কোথায় এসেছিলেন প্রথম? নদিয়ার মাটিতে এসেছিলেন। কোথায় হরি নাম করেছিলেন? আমার ঘরে, আপনার ঘরে করেছে? করেননি। কোথায় করেছিল? না শ্রীবাস অঙ্গনে করেছিল। কেন? আপনারা জানেন সবাই শ্রীবাস অঙ্গনে কিন্তু সমস্ত ভক্তগণকে নিয়ে হরি নাম করেছিলেন আমার মহাপ্রভু। শ্রীবাস অঙ্গনটা কেন বেছে নিলেন মা? আমা, আপনি ভালো বাসা করবেন, আগে বাসাটাকে সুন্দর করুন, তবে তো ভালোবাসা হবে। আমার বাসা যদি নোংরায় পরিপূর্ণ থাকে, অপরাধে পরিপূর্ণ থাকে, অপবিত্র থাকে, তাহলে কেমন করে হবে? বাসাটাকে পরিষ্কার করতে হবে, তবেই তার প্রতি ভালোবাসা হবে। বাসা যদি পরিষ্কার করতে না পারে, কখনো ভালোবাসা হয় না। শ্রীবাস সঙ্গনে কেন হরি নাম করছে? শ্রীবাস মানে কি? শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, বাসা মানে বাসস্থান, বাসা মানে ঘর, সুন্দর ঘর। যা সুন্দর ঘর করেছে শ্রীবাস, সেই শ্রীবাস সঙ্গনে আমার মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে নৃত্য করছি। নৃত্য করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। আরে কি হলো? কি লোক সমাজে দাঁড়িয়ে পড়লি কেন? আমা
নৃত্য করছে ঠিকই, আমাদের জন্য এসেছি, আমরা তো তাকে ভুলে গেছি। ভুলে যাইনি বাবা, আমরা তাকে ভুলে গেছি। আমরা এই এক জন্মে কতবার আশ্রয় পরিবর্তন করছি মা। কোন জায়গায় আমরা স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারি না। এক্ষুনি এখানে আছে, আবার এক্ষুনি চলে যাব সেখানে, হয় না? আপনি এখানে স্থির ভাবে কতক্ষণ বসে থাকতে পারবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আর কিছুক্ষণ পরে দেখবেন ওখানে আপনি নিয়ে আবার চলে গেছেন। আমার নাতিটা বাড়ি ফিরলো, আমার ছেলেটা কি খাওয়া দাওয়া করলো, হয় না মা? আমাদের এক জীবনে আমরা প্রত্যেকে আশ্রয় পরিবর্তন করি মাগো। যখন ছোট ছিলাম তখন কি করতাম মা? ছোট থাকলে আপনি যদি একটা কোনো বাচ্চা ছেলেকে একদিকে টাকা দিয়ে দেন, 10,000 টাকা দিয়ে দেন, আর একদিকে একটা খেলনা দিয়ে দেন, বাচ্চাটা কোনটা নেবে মা? খেলনাটা নেবে। তাহলে বাচ্চাটা কাকে আশ্রয় করলো? খেলনাটাকে আশ্রয় করলো। আমার একটু ভালো করে ভেবে দেখো, যখন একটু বড় হলো, স্কুল কলেজে যখন পড়াশোনা করছে, তখন একদিকে বই রেখে দিন আর একদিকে টাকা রেখে দিন, কোনটা নেবে? বইটাকে আশ্রয় করবে। আমা ওই ছেলেটা যখন আরো একটু বড় হলো, প্রাপ্ত বয়স্ক হলো, যখন বিবাহ হলো, বিবাহের পরে কি করবে? তার মাথায় চিন্তা থাকবে কি, কিভাবে সংসারে 2 টাকা দিতে পারবো, কিভাবে ছেলে মেয়েদের স্ত্রীকে ভালোভাবে রাখতে পারবো, সুখে রাখতে পারবো, এটাই চিন্তা ভাবনা থাকবে। তখন আপনি যদি খেলনা দেন, আপনি যদি বই দেন, কোনো কিছু দিকে দেখবে না, লক্ষ্যটা কোন দিকে থাকবে? কিভাবে আমি 2 টাকা আনতে পারবো। আমার যখন বৃদ্ধ হয়ে যাব, বৃদ্ধ হয়ে গেলে বুড়ো হয়ে যাব, ঠিকভাবে চলতে পারবো না। ও ঠাকুমা, আপনাকে বাইরের কেউ যদি এসে বলে তোমাকে 10 লাখ টাকা দেব, তোমার ছেলেদের সবাইকে ছেড়ে আমার সাথে যেতে হবে, আমি যা বলবো তাই করতে হবে, করতে পারবে? পারবে? তখন কি ভাববেন? বলেন না বাবু, আমি আমার বাড়িতেই থাকবো, আমার শেষ সময়টা আমার ছেলেকে সাথে নিয়ে থাকবো। তাহলে মাগো, এক জীবনে আমরা কতবার আশ্রয় পাল্টালাম? কতবার? প্রথমে খেলনাকে আশ্রয় করলাম, আবার দ্বিতীয়বারে বইকে আশ্রয় করলাম, তৃতীয়বারে টাকাকে আশ্রয় করলাম, চতুর্থবারে আমার সন্তানকে আশ্রয় করলাম, যে শেষের দিনে ছেলে আমার একটু দেখবি, আমি ছেলের কাছেই থাকতে চাই, আর এখানেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেতে চাই। কিন্তু মাগো, শেষের দিনে আপনার পাশে আপনি যাকে আশ্রয় করবে ভাবছেন, সেও আপনার পাশ ছেড়ে চলে যেতে পারে। পারে না? হ্যাঁ পারে। ছেলে মেয়ে যদি বড় হয়ে চাকরি করে, সেই বৃদ্ধা মায়ের দায়িত্ব ছেলে মেয়ে নেয় না। তখন ছেলে মেয়ে কি করে? বলে টাকা ঢেলে দাও আর বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, নিতাই গৌর হরি 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 বল। তখন জায়গা হয় বৃদ্ধাশ্রম। কিন্তু মাগো, একটু ভেবে দেখো, যাকে আশ্রয় করলে আপনি আশ্রয়হীন কখনো হবেন না, যাকে ভালোবাসলে সে কখনো আপনাকে ত্যাগ করবে না। শত কষ্ট যন্ত্রণা হলে আপনার ছেলে পাশে না থাকতে পারে, আপনার মেয়ে না থাকতে পারে, আপনার নাতি নাতনি না থাকতে পারে, কিন্তু যার কাছে আপনি ভাবছেন আমার কষ্ট হচ্ছে, আমার ছেলেকে বলবো, আমার বৌমাকে বলবো, আমার মেয়েকে বলবো, আমার নাতিকে বলবো, নাতনিকে বলবো, কোনো লাভ হবে না। যদি কষ্টের কথা, দুঃখের কথা তার চরণে বলতে পারে, নয়ন জল যদি ফেলতে হয়,
কারণ অযথা জায়গায় ফেলবেন না মা। এই জলের বড় মূল্য আছে, যেখানে সেখানে ফেললে কিন্তু আপনার মূল্য কেউ দেবে না, যেখানে ফেললে মূল্য দেবে তার জন্য ফেলুন। যদি কাঁদতে হয় হা কৃষ্ণ বলে কাঁদো, কখনো সন্তান বলে কেঁদো না, সন্তানের জন্য কেঁদো না মা। আপনারা সবাই জানেন যখন আমার মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন মা সচী দেবী কতই না জড়িয়ে ধরে কান্না করেছিল না? বলে কি করলি বাবা, তুই সন্ন্যাস গ্রহণ করলি, নিমাই তুই কি করলি, কি সর্বনাশ করলি? নিমাই তখন বলেছিল মা গো, আমি সন্ন্যাস গ্রহণ করেছি ঠিকই, তবে আমি তো আমার জন্য করিনি, আমি এই কলিহত জীবের জন্য করেছি, এই জীবের উদ্ধারের জন্য করেছি, এই জীব যাতে কৃষ্ণ ভক্তি পথে এগোতে পারে, কৃষ্ণ ভক্তি যেন তাদের সঞ্চার হয় হৃদয়ে, আমি তাই সন্ন্যাস গ্রহণ করেছি মা। আর তুমি কি না আজকে আমার জন্য কাঁদছো? তখন মহাপ্রভু বলেছিল মা গো, কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো, নিমাই বলে কেঁদো না মা। হ্যাঁ মা, কাঁদিলে নিমাই বলে, নিমাই তুমি হারাইবে, কাঁদিলে নিমাই হরি 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 নিমাই তুমি হারাইবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে, মাগো সকলে পাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে, সবই ফিরে পাবে জানরে মা গো, কেঁদো না নিমাই বলে, কাঁদো তুমি মা হা কৃষ্ণ বলে, কাঁদো তুমি মা হা কৃষ্ণ বলে। মাগো যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো, মহাপ্রভু এই কথাই বলেছে মা, যদি কাঁদতে হয় কখনো সংসারের জন্য কেঁদো না, তার জন্য কাঁদো যদি কাঁদতে হয়। কিন্তু মাগো আমরা কি করি, সংসারে একটু ঝগড়া ঝাঁটি দুঃখ হলে কতই না কান্না শুরু করে দিই, দুঃখ হলে একমাত্র ভগবানকে মনে পড়ে, সুখের সময় মনে পড়ে না। दुख से हरि को भजे सुख में भजे कोई सुख तो हरि के भजे दुख कहाँ से होय দুঃখের সময় যদি তাকে স্মরণ করতে পারো তোমাকে দুঃখ ছুঁতেও পারবে না। সুখের সময় যদি আমরা কষ্ট পাই
সুখের সময় যদি আমরা আনন্দ পাই তখন তাকে ভুলে যাই, তখন তো দুঃখ আমাদের আঁকড়ে ধরবে, ধরবে না মা? তাহলে সময় থাকতে থাকতে আশ্রয় করতে হবে। কাকে আশ্রয় করব? তাকে আশ্রয় করতে হবে যাকে আশ্রয় করলে আমাদের জনম ধন্য হবে। আমরা মনুষ্য জনম পেয়েছি, সেই জনমটাকে তো কাজে লাগাতে হবে। অযথা শুধুমাত্র এলাম, খেলাম, ভালো জামা কাপড় পরলাম আর চলে গেলাম, কোনো লাভ হবে? হবে না। আমাদের মধ্যে সদা সর্বক্ষণ আপনার পাশে কেউ নাও থাকলেও একজন থাকে, কে? আমাদের হৃদয় মাঝে থাকে, থাকে না? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। বাহির প্রাণে চোখ মেলেছি, বাহির প্রাণে আমার হৃদয় প্রাণে চাইনি। আমার হিয়ার মাঝে তাই গৌর হরি হরি হরি। দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। সদা সর্বক্ষণ আমাদের হৃদয় মাঝে থাকে, তবু আমরা দেখার মতো দেখি না। যদি তাকে ডাকার মতো ডাকা যায় তবে সে না এসে থাকতে পারে না। তিনি এমনই করুণাময়, এমনই কৃপাময়। সেবার সঙ্গনে সমস্ত ভক্তগণকে নিয়ে নৃত্য করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। বলে, আরে কি হলো? কি নৃত্য করতে করতে যে দাঁড়িয়ে পড়েছে, মাকে বলে কি হলো? বলে এবার তো যেতে হবে। হ্যাঁ, এবার তো যেতে হবে। তা যাবো কোথায়? কোথায় যাবো গো? আমি যাব নীলাচলে, সেথা লীলাচলে। আমি যাব নীলাচলে, সেথা লীলাচলে। আমি যাব নীলাচলে, সেথা লীলাচলে। দাদা যাব নীলাচলে, সেথা লীলাচলে। এইভাবে মনে মনে বড় বাসনা জেগেছে মনে। দাদা যাব লীলাচলে, সেথা লীলাচলে যাব। নীলাচলে, সেথা নীলাচলে। এইভাবে মনে মনে গো দাদা বাসনা জেগেছে মনে। দাদা নীলাচলে, লীলাচলে। দাদা নীলাচলে, নীলাচলে। বলি নীলাচলে, লীলাচলে। দাদা নীলা
চলে লীলা চলে লক্ষ্য করুন দুবার দুটো কথা বলেছি কিন্তু কি বলি লীলা চলে লীলা চলে লীলা চলে লীলা চলে বলি যারা দেখে তারা বলে দাদা লীলা চলে লীলা চলে দাদা যারা দেখে হরি বল হরি বল তারা বলে তারাই ভাসে নয়ন দাদা জলে যারা দেখে তারা বলে তারাই ভাসে নয়ন জলে দাদা যারা দেখে তারা বলে তারাই ভাসে নয়ন জলে দাদা যারাই ভাসে নয়ন হরি 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 বল তারা দেখে তারা বলে দাদা যারা দেখে তারা বলে লীলা চলে লীলা আচ্ছা এখানে কেউ পুরী গিয়েছেন কে কে পুরী গিয়েছেন একটু হাত তোলেন তো দেখি গিয়েছেন তা কি করতে গিয়েছিলেন গো মা ঢেউ খেতে ঢেউ ঢেউ কি করতে ও আপনার জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলেন তা আমার পেছনে যিনি আছে উনি কিন্তু আমার বাবা হ্যাঁ তা উনি কোথায় গিয়েছিলেন শুনতে পেয়েছেন কোথায় গিয়েছিলে গো ঢেউ 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 খেতে আমা এই যে একজন বলেছেন নদীর ধারে কাঁকড়া ভাজা খেতে যদি কাঁকড়া ভাজাই খাবে না তাহলে কষ্ট করে পুরীতে যাওয়ার দরকার নাই হ্যাঁ যাওয়ার জন্য অনেক জায়গা আছে দীঘা আছে সামনে ওখানে চলে যান ওই কাঁকড়া ভাড়া খাওয়ার জন্য দয়া করে কষ্ট করে পুরীতে যাওয়ার দরকার নাই পুরীতে যদি যাবেন সেখানে ভগবানের অধরামৃত প্রসাদ গ্রহণ করুন অনেকে যায় না বিবাহ হয়েছে নতুন বিবাহ হয়েছে গিয়ে কি করলো পুরীতে চলে গেল কি করতে না হানিমুন করতে ওমা হানিমুন করার জায়গা পুরী না কোন ধামে হানিমুন হয় না যদি যেতে হয় জগন্নাথ দেবকে দর্শন করতে যান সেখানে হানিমুন না ভগবানের অধরামৃত প্রসাদ সেবা করতে যান হানিমুন করার জন্য জায়গা অনেক আছে পৃথিবীতে জায়গার অভাব নেই তাই না তা যাই হোক মা পুরীতে কি করতে যান হ্যাঁ আপনারা জগন্নাথ দেবকে দর্শন করতে যান কিন্তু মাগো যারা অভক্ত দেখিয়া না দেখে যত দেখিয়া না দেখে যত অভক্তের অভক্তের উলুক যেমন জইছে যেমন জ্বলছে সূর্যের কিরণ সূর্যের ওমা পেঁচা কোনোদিন সূর্যের মুখ দর্শন করে 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 না ঠিক তেমনি যারা অভক্ত তারা কোনোদিন জগন্নাথ দেবকে দর্শন করবে না কি করতে যাবে ওই ঢেউ খাবে আর বাড়ি আসবে একবার দুবার নয় 100 বার গেলে ওই একটাই কাজ করবে ওই ঢেউ খাবে আর বাড়ি ফিরে আসবে রসক্ত কোকিলে খা প্রেমাম্র কোলে আর রসক্ত কাকে চষে জ্ঞান নিম্ন ফলে রসিক জানে কি মজা রসিক জানে কি মজা আর রসিকে করলে পিরি কাঠখোলাতে চাল ভাজা
রসিক কাকে বলবো গো? রসিক রসিক সবাই কহে, কেউ তো রসিক নয়। ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখিলে কটিত গুটিক হয়। রস পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে ধরিয়া রাখে, খাইতে যাইতে পেট না ভরিলে সে রসে ডুবিয়া থাকে। মাটির ওপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে থাকে যে রসে, থাকে যে রসে তাহা কি জানো হোকে। সজনী তাহা কি জানো হোকে। সজনী রসিক বলবি গা, ও সজনী রসিক বলবি কা। মাকড়ের জালে মাতঙ্গ বাঁধিলে রসিক বলবি তা। রসিক বলবি তা। শ্রীবাস সঙ্গনে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু নৃত্য করতে করতে যে শ্রীবাস সঙ্গন পরিত্যাগ করলো, দূর থেকে মালিনী মা, শ্রীবাসের স্ত্রী মালিনী মা ছুটতে ছুটতে আসছে আর ডাক দিচ্ছে, ওগো সূর্য। কি হয়েছে, কি হয়েছে মালিনী? তুমি অমন করে হাঁপাতে হাঁপাতে ছুটে এসেছো কেন? কি হয়েছে তোমার নয়নে জল কেন? কি হয়েছে তুমি আমায় বলো। হ্যাঁ গো স্বামী, তুমি বলেছিলে এই নবদ্বীপের মাটিতে কেউ যাকে জায়গা দিল না, যাকে তুমি আমাদের অঙ্গনে জায়গা দিলি, সে যাওয়ার সময় কি দিয়ে গেল বলতে পারো? কি হয়েছে? তুমি অমর করে কাঁদছো কেন মালিনী? তুমি অমর করে কেঁদো না স্বামী, বলো না স্বামী। যখন প্রত্যেকটা নবদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়েছিল, তোর একটু জায়গা দাও, তোমরা একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি নাম করব, আমি হরি নাম প্রচার করব। কেউ জায়গা দেয়নি, আমি জায়গা দিয়েছিলাম। কি বলবো? চুপ করো মালিনী, এমন কথা বলো না। এগো আমার প্রভু শুনলে কষ্ট পাবে। এগো মালিনী, তুমি কাকে জায়গা দেওয়ার কথা বলছো গো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যার চরণের তলায়, তুমি তাকে জায়গা দেওয়ার কথা বলছো? তোমার লজ্জা করে না? ছি মালিনী, ছি 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 ছি, তুমি অমন কথা কেমন করে বলতে পারলে? তোমার একটু জিভে বাঁধলো না? তোমার মুখে একটু বলতে আটকালো না? চলেছে আমার চোখের সামনে থেকে। স্বামী, তুমি বলেছিলে তোমার গৌর হরে নাকি পতিত পাবো, তোমার গৌর হরে নাকি করুণা ঘন বিগ্রহ, তোমার গৌর হরে নাকি কাঙালের ঠাকুর। এও বলেছিলে তোমার ওই হরি নামে নাকি গাছ নাচে, তোমার ওই হরি নামে নাকি মোড়া বাছে, তোমার ওই হরি নামে নাকি কুষ্ঠ ব্যাধি মোচন হয়। ওর লজ্জা করে না, ওর লজ্জা করে না তোর মিথ্যে কথা বলতে? তুমি শান্ত হও না মালিনী, তুমি অমন করে কেন বলছো? তুমি বলো না কি হয়েছে? স্বামী, যে অঙ্গনে সারা দিন রাত হরে নাম হয়, সেই অঙ্গনে তোমার প্রভু যাওয়ার সময় কি দিয়ে গেল বলতে পারো? ওগো স্বামী, আমাদের ৫ নয় ৭ নয়, একটি মাত্র পুত্র, সে যাওয়ার সময় তাও কেড়ে নিয়ে চলে গেল স্বামী। বলে দাও স্বামী, আমার
স্বামী গো বলে কি আমার জীবনের অপরাধ কোন অপরাধে এমন সাজা হলো বলে বলো কে আমায় মা বলে ডাকবে আমার তাই গৌর হরি 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 একমাত্র মা বলা পাখি জনমের মতো হারায়ে গেল। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা ঠাকুর করো কারো না হো, কিন্তু মাগো আমাদের বাড়িতে যদি কারো হয় আমরা কোনোদিন হরিনাম শুনবো, কোনোদিন হরিনামকে ভালোবাসবো, কোনোদিন হরিনামের কাছে যাব, হরিনাম শ্রবণ করব করবো না। আপনারও মা মালিনী দেবীও মা, মালিনী দেবী সারা রাত্রি হরিনাম শুনছে, এতটুকুও কাঁদলো না। মালিনী মায়ের কান্নাটা মহাপ্রভুর কর্ণমূল ভেদ করে মর্মমূলে পৌঁছে গেছে। মহাপ্রভু হঠাৎ দাঁড়িয়ে পড়েছে, দাদা তুমি একটু দাঁড়াবে দাদা। কেন কি হয়েছে দাদা জানো? শ্রীভাস শঙ্করের ভেতর হতে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। তুমি একটু দাঁড়াও না দাদা, আমি একটিবার ঘুরে আসি। নিত্যানন্দ প্রভুকে পথির মাঝে দাঁড় করিয়ে রেখে মহাপ্রভু শ্রীভাস শঙ্করের দ্বারদেশে ছুটতে ছুটতে এসেছে। যেই দ্বারদেশে পাহাটা রেখেছে, মালিনী মা দূর থেকে সাঁচার গিয়ে পড়ল। একই মালিনী মা, কি হয়েছে? তুমি আমার করে কাঁদছো কেন? তোমার নয়নে জল কেন? ওঠো ওঠো মালিনী মা। বুঝেছি, তুমি জানো না, তুমি তো জগতের ভগবান, তুমি তো অনাদি রাধি গোবিন্দ, তুমি তো সবই জানো। তুমি যখন কালকে নাচছে রে আর গাইছে রে, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম হরি নাম করেছিলে না? সেই সময় আমার ছেলেটা বলেছিল, মা মা গো আমার বুকের ভেতরটা কেমন করছে মা, আমার বড্ড কষ্ট করছে, আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে মা, একটু জল দাও না মা। ভগবান গো ও মা জননী মা গো। প্রভু ওদিকে তোমার হরিনাম
জানো জলের গ্লাসটা আনতে আনতে দেখলাম ছেলেটার মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। চিৎকার করে বলে উঠল, মা! সে তো না সে তো না হারিয়ে গেছে আমার আদরের গোপাল। মালিনী মা কাঁদছে আর বলছে, প্রভু ওদিকে তোমার হরিনাম আর এদিকে আমার ছেলের মৃত্যুর পরিণাম। মহাপ্রভু বলছে, আচ্ছা মালিনী মা, তোমার ছেলেটা তো কালকে মরেছে, তুমি আজকে কাঁদছো কেন? তুমি আজকে কাঁদলে কেন? আমি জানতাম গো তুই এই কথা বলবি, আমি জানতাম। তুই হয়তো ভাবছিস আমি কাঁদিনি কারণ আমি কাঁদলে যদি আমার হরিনামের বাজারটা ভেঙে যায়। না রে গৌর, না। তুই হয়তো ভাবছিস আমি কাঁদলে যদি আমার হরিনাম বন্ধ হয়ে যায়। না, আমি ভেবেছিলাম কি জানিস, আমার নিজের ছেলে গোপাল মরে গেছে তো কি হয়েছে, এই জগৎ পতিত পাবন গৌর হরে তো আমার অঙ্গনেই আছে। কিন্তু গৌর, তুই বল না গৌর, একটি বার বল। আজকে যখন শুনলাম তুই নীলাচলে চলে যাবি, বল না গৌর, ও গৌর, বল না বাবা, আমি তো মা। কোন মা চাই না ছেলের মুখে মা ডাক শুনতে? তুই বলতে পারিস? শুনে যা গৌর, আজ আমি তোকে বলছি, আমি একজন মা হয়ে বলছি, হয় তুই আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যা, নতুবা তুই আমার গলার উপর পা তুলে নীলাচলে চলে যা। ভক্তাধীন ভগবান কি করবে? সর্বদা ভক্তের পাশে ভগবান থাকে। ভগবান কি করছে, মালিনী মায়ের ছেলেকে নিয়ে বলছে, গোপাল, ও গোপাল, গোপাল একটিবার ওঠ না বাবা, দেখ 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 কত ভক্ত এসেছে, দেখ বাবা দেখ, ওঠ না বাবা। মহাপ্রভু আমার কি করছে, ছেলেকে কোলে নিয়ে হরে রাম দিচ্ছে। ও গো মৃত শিশু, কোলে কোলে লয়ে প্রভু আমার সোনা হরে নাম গো অমৃত সদাই গৌর হরি 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 বল, হরি বল। কোলে লয়ে প্রভু সোনা হরি নাম গো অবহৃত শিশু হরি বল হরি কোলে কোলে লয়ে প্রভু আমার সোনা হরি নাম গো মৃত শিশু কোলে
শোনায় হরি নাম গো। বলো হরি নাম শোনে শিশু ফিরে আসে না প্রাণ গো। হরি নাম শোনে শিশু ফিরে আসে প্রাণ গো। বলো হরি নামে এমনি মোহিবা দেখো হরি এমনি নামের গুণে মরা বাছে দেখো হরি নামে এমনি মহিমা গুণে নামের গুণে মরা বাছে হরি নামের এমনি মহিমা নামের গুণে মরা বাছে গুণে নামের এমনি মহিমা নামের গুণে মরা বাছে হরি নামের হরি 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 বল হরি হরি নামের এমনি মহিমা নামের গুণে মরা বাছে দেখো হরি নামে এমনি মহাপ্রভু চিৎকার করে উঠেছে মালিনী মা এই দেখো 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 তোমার ছেলে চোখ মেলে তাকিয়েছে তোমার ছেলে কথা বলছে দেখো মাগো আজকে যে মালিনী মায়ের ছেলেটা হরিনাম শুনে বেঁচে উঠলো আচ্ছা আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমাদের এখানে কোনো মরা ছেলে হরিনাম শুনে বেঁচে উঠেছে পারবেন পারবো না কেন পারবো না কারণ হরিনাম খরার মতো করে উঠতে পারছি না হরিনাম করার মতো করে উঠতে পারছি না তাই হরিনাম করলে উঠে না কিন্তু আজকে মালিনী মায়ের ছেলেটা হরিনাম শুনে উঠেছে মালিনী মায়ের ছেলেকে বাঁচিয়ে দিয়ে মহাপ্রভু আমার ছুটতে ছুটতে চলেছে নিত্যানন্দ প্রভুর কাছে নিত্যানন্দ প্রভুকে সাথে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায় যাচ্ছে গো কোথায় যাচ্ছে নীলাচলের উদ্দেশ্যে যাচ্ছে তো হ্যাঁ মালিনী মায়ের ছেলেকে বাঁচিয়ে দিয়েছে সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে আর বিলম্ব করলো না ছুটতে ছুটতে যাচ্ছে কোথায় আর নীলাচলে যাচ্ছে একটু ছোট্ট করে একটা উড়িয়া ভজন হবে তো বাবা একটা ছোট্ট করে হবে তো হবে তো না হবে না না যদি বলি যে বাড়ি যাওয়ার তাড়া আছে তাহলে তাই তো নাকি নিতাই গৌর হরি 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 বল বলো জয় জগন্নাথ কি মতে করে দেন রে নন্দলালা ওপরে কেন্দরাবালা
চাওড় পড়ুকে না পড়ো ভালরে চাউল পড়ুকি না পড়ু ভালো রে চাওড় পড়ুকে না পড়ো মোর কাড় কলা মো অঠরে পন্দরে চিতরে মো নাচিলে হিলা রে তু নাচিলে হিলা হরি 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 मते करी दे रे नंदलाला पूरी कंदर बाला करी दे रे नंदलाला पूरी कंदर बाला ঘরে ধরে স্নান করি পৃথিবী তিলক ছেটা लाउ थले कंदर भोरी बिंदी भी तिलक चिता नरेंद्र सिना न करी बिंदी भी तिलक चिता लाउ थले कंदर धोरी बिंदी भी तिलक चिता शारदा बालेरो सिंह दुआर को शारदा बालेरो सिंह दुआर को चल भी पके झोला मो देह रे मन रे भीतर कान रे तू नाचिले हिला रे तू नाचिले हिला हरि 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 मते करी दे रे नंदलाला पूरी कंदर वाला करी दे रे नंदलाला पूरी कंदर वाला हरि 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 करी दे रे नंदलाला पूरी कंदर वाला करी दे रे नंदलाला पूरी कंदर वाला करी दे रे नंदलाला पूरी कंदर वाला দুই ভাই আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে কে দেখছে গো মা আপনাদের মধ্যে এক বুড়ি মা দেখছে আহা ভারী মিষ্টি দেখতে গো চোখ দুটো টানা টানা ভারী সুন্দর দেখতে আহা কি সুন্দর দেখতে গো মা বুড়ি মা কেমন করে দেখছে জানেন ওমা আমার ঠাকুমার কই গো আছে হ্যাঁ ও ঠাকুমা তৎকালীন সময় নিয়ম ছিল যে এক হাত মেপে নাভি পর্যন্ত ঘুমটা দিতে হতো হ্যাঁ কি না তা কেন দিতে হতো না তৎকালীন সময় নিয়ম ছিল যে কোন সাধবা রমণীর সিঁথির সিঁদুর যদি অন্য কোনো পুরুষ দর্শন করত তাহলে তার স্বামীর আয়ু বেড়ে যেত, অনেক দিন বেঁচে থাকতো। বেড়ে যেত, তাহলে কমে যেত। তাই ঘন্টার নাম কি ছিল গো? কুল ঘন্টা। কুল ঘন্টা। আর এই জায়গায় এসে দাঁড়িয়েছে বলে মান ঘন্টা। ওমা আর এখনকার কথা বলছি না, আসলে কম্পিউটারের যুগ তো, একদম খোপার নিচে নেই বললেই চলে। কিছুদিন আগে ছিল এই সেফটি পিন ঘন্টা, আর এখন ওসব উঠে গেছে। এখন সবাই নাম ধরে ডাকছে না? হ্যাঁ, এখন তো হয়েছে এই অবস্থা। আমাদের কলির যুগের দশা তাই হয়েছে। যে দেশেতে এলো গোরা, যে দেশেতে এলো গোরা, বদলে গেল সব যুগের, বদলে গেল সব যুগের ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কে? হায় রে কলির হবে কি? 536 বছর আগে তুলসীদাস কলির কর্চা রেখে গিয়েছিলেন। মাগো একটু ছোট্ট করে বলে দিচ্ছি, একটু শুনে নিন কেমন। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমেধ যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ রেখায় কলিতে ঘটিবে,
পিতার সঙ্গে পুত্রের হাতাহাতি রবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে। মহাকলির গতে ঘোর করির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে এক অঙ্গুষ্ঠ প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলবে বেগুন সব গাছে গাছে। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যবন। জলে জলময় যখন হবে ত্রিভুবন, পূর্ব মতে পদ্মপত্রে ভাসবে নারায়ণ। সেই মতো সত্য যুগ করিবে সৃজন, করিবে সৃজন কলির করছা কলির করচা তুলসীদাসের লিখন। তুলসীদাস নিতাই গৌর হরি হরি হরি। লিখো। বুড়িমা দূর থেকে দেখছি দুইজনে হেঁটে হেঁটে যাচ্ছে। আহা বাড়ি মিষ্টি দেখতে গো, কি সুন্দর দেখতে, চোখ দুটো টানা টানা। বলে আই খোকা, খোকা ওমা কিছু বলছো? আই আই, তোর নাম কি রে? আমার নাম হ্যাঁ। আমার নাম নিত্যানন্দ। আরে বাবা তোর নাম কি রে? আরে তোর নাম কি? ওমা আমার নাম হ্যাঁ। আমার নাম গৌরচন্দ্র। তাই আরে বাবা তোরা সোনার বাংলার মানুষ তো? হ্যাঁ গো মা, আমরা সোনার বাংলার মানুষ। যেই বলেছে সোনার বাংলার মানুষ, বুড়িমার চোখে জল দেখে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু মাকে বলছে, ও মা কি হয়েছে মা, তোমার নয়নে জল কেন? বলে ওরে ও নিতাই, ওরে গৌর, তোদের মতো দুটো সন্তান যদি আমার থাকতো রে, আমার সবাই তো চায় যে আমার একটা সন্তান থাকুক। বুড়িমা বলছে তোদের মতো তো সন্তান যদি আমার থাকতো, তাহলে আমার এই নারীর জনমটা ধন্য হয়ে যেত। বলে ও বুড়িমা, তুমি আমার করে কেঁদো না বুড়িমা। এই তো আমরা দুই ভাই আজ থেকে তোমার সন্তান হলাম। খোকা বুড়িমা বলছে আরে সন্তান হলি বললে তো হবে না, তোদের নাম দুটো একটু ভালো করে বল না বাবা। বুড়িমা তো চাল্লাক আছে না, হ্যাঁ বুড়িমা তো আমাদের এখন বুড়িমা অনেকে আছে চুপচাপ, বাবু তুমি তোমার যা বলছো বলে যাও, কোনো অসুবিধে নেই, তাই না? কিন্তু এই বুড়িমা চালাক আছে। বলে আরে আরে বাবা বল না বাবা, তোদের আরেকবার নাম দুটো সুন্দর করে বল না, আমার হৃদয়ে গেথে নি। বলবো, বল না বাবা। মোরা গৌরার নেতাই আমরা দুটে ভাই, না জানি আপন মোরা গৌরার নেতা আমরা দুটি ভাই, না জানে আপন পর। মোরা গৌরার নেতা আমরা দুটি ভাই, না জানি আপন। আরে তোদের বাড়ি কোথায়, তোরা থাকিস কোথায় শুনবে? ছিলাম নদের বাসে নবীর সন্ন্যাসে, ছিলাম নদের পাশে নবীর সন্ন্যাসে, ছিলাম নদের পাশে নবীর সন্ন্যাসে, ছিলাম নদের পাশে নবীর সন্ন্যাসে। আমি ঘুরব দেশ দেশান্তর, না জানি না চিনি আপন পর। মোরা হরি 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 আমরা দুটি ভাই, না জানি আপন পর। মোরা গৌরার নেতা আমরা দুটি ভাই, না জানে না চিনে আপন ঘর। বুড়িমা বলছে হ্যাঁ রে বাবা, বেশ তোদের নাম দুটো তো শুনলাম, বাবা শুধু নাম বললে তো হবে না, ওই তো বললাম আমরা আজ হতে তোমার সন্তান হলাম। আরে শুধু বললেই তো হবে না, তাহলে তোদের পরীক্ষা দিতে হবে। মা পরীক্ষা? বুড়িমা বসেছে পিপুল বৃক্ষের তলায়,
নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভু ছুটতে গিয়ে মায়ের কোলে বসেছে। আহা, কেমন সৌভাগ্য! যাকে সদ্য মা বলেছে মায়ের কোলে যদি হঠাৎ দুটো সন্তান এসে বসে পড়ে, মায়ের কত আনন্দ হয় না? হরি মায়ের কোলে, মায়ের কোলে বসলো গিয়ে গোরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গোরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গোরার নিতাই নিতাই। এবার উলুধ্বনি ওমা আস্তে আস্তে। আমি প্রথমেই বলি আমি একটু কানে কম শুনি, কানেও কম শুনি, বুঝতেই পারছেন, আমার চোখেও কম দেখি। তাই একটু যদি জোরে উলুধ্বনিটা দেন, হাতগুলো একটু যদি এই বড় করে তোলেন ভালো হয়। তাই গৌর হরি 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 বলে এবার উলুধ্বনি। হরি ধ্বনি বলি হারি যা, উলুধ্বনি হরি ধ্বনি বলি হারি যায়। মায়ের কোলে বসলো গিয়ে গোরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে তাই গৌর হরি 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 বলে। গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার নিতাই। মায়ের কোলে ভালো করে বসেছে, মায়ের কোলে বসে বলছে ও বুড়িমা। আরে বাবা কি হলো কি? বুড়িমা ওই যে ওই যে ওই যে গাছটা, ওই গাছটা কি গাছ গো? বলে ওরে ওটা তো পিপুল বৃক্ষ। আচ্ছা ওর তলায় যে সমাধি মন্দির, ওইটা কিসের গো? বুড়িমা বলছে ওরে ও খুব বড় ভক্ত, যে জগন্নাথ নিজের চোখের জল দিয়ে ভক্তির চরণ সেবা করেছিল, এমনই বড় ভক্ত, নিজ হাতে শৌচ করিয়ে দিয়েছিল, এমনকি মৃত্যুর পরে সমাধিস্থ করে দিয়েছিল, কর্ণের নাম শুনিয়েছিল, এমনকি চরণামৃত বদনে দিয়েছিল। বুঝতে পারছিস কত বড় ভক্ত? ও বুড়িমা কে গো, কে এমন ভক্ত গো? শুনবি? তাহলে শোন। যার পিতা ছিলেন সনাতন দাস, যার মাতা ছিলেন পদ্মাবতী, লীলা মাধুর্য, জয় জগন্নাথী মাধব। তাহলে শোন রে মাগো, এমনই বড় ভক্ত, ভক্ত মাধু দাস এমনই বড় ভক্ত যে ভগবান নিজ হাতে মল ত্যাগ করিয়ে দিয়েছে, নতুন বস্ত্র পরিয়ে দেবে, নিজ হাতে সমাধিস্থ করবে। সমস্ত কিছু আমরা লীলার মধ্য দিয়ে জানতে পারবো। তাহলে চলো। পিতার নাম সনাতন দাস, মাতার নাম পদ্মাবতী। সনাতন দাস সেদিন কি করেছে মা, সারাদিনের কাজ সমাপন করে সকাল বেলায় ভিক্ষায় বেরিয়ে গেছে। দুপুর বেলায় খবর এলো যে বজ্রাঘাটে সনাতন দাসের মৃত্যু হয়েছে। যেই মৃত্যু হয়েছে, দক্ষিণী মা পদ্মাবতী সন্ধে বেলায় সন্ধ্যের প্রদীপটা নিয়ে বেরিয়েছে, আর হঠাৎ খবর এলো আগো পদ্মা, পদ্মা তোমার স্বামী যে বজ্রাঘাতে মারা গেছে। হ্যাঁ তোমার স্বামী মারা গেছে। না বলো না, বলো না, বলো না, না না না, এই হতে পারে না, এই হতে পারে না, এই কি হচ্ছে? হ্যাঁ পদ্মা,
তোমার স্বামী বজ্রাঘাতে মারা গেছে। আমার লক্ষ্মী মা পদ্মাবতী মনে মনে ভাবছি আমি এখন এই ছোট্ট ছেলেকে কেমন করে মানুষ করব। ছোট্ট ছেলেকে মানুষ করার জন্য মা এ বাড়ি কাজ করতে যায়, ও বাড়ি কাজ করতে যায়, কাজের শেষে যেটুকু খাওয়ার পায়। আমা এখন যেরকম মাইনে সিস্টেম হয়েছে না, কারো বাড়িতে কাজ করতে গেলে মাইনে সিস্টেম হয়েছে, কিন্তু তৎকালীন সময় কোনো মাইনে ছিল না। মা সারাদিন কাজ করে পরিশ্রম করার পর মা যদি আঁচল পেতে দাঁড়ায়, গোড়া আটার রুটি দিয়ে দেয়, তাও আবার ভালোবেসে না, দূর থেকে ছুঁড়ে দিয়ে দেয়। আর সেই রুটি নিয়ে সে ছেলেকে খাওয়ায়, যেদিন অবশিষ্ট থাকে সেদিন নিজে খায়, না হলে উপবাসে যায়। সেদিনও মা গিয়েছে রাজার বাড়ির কাজ, কাজের শেষে মা আঁচল পেতে দাঁড়িয়েছে। যেই আঁচল পেতে দাঁড়িয়েছে, দূর থেকে মালিক কি করেছে, একটা আটার রুটি ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার পাশেই ছিল একটি ক্ষুধার্ত কুকুর, কুকুরটা কি করলো, ছুটে এসে দুটো রুটিকে নিয়ে চলে গেল। দক্ষিণী মা পদ্মাবতী কাঁদতে কাঁদতে বলছে, ওরে ওরে কুকুর, তুই কি করলি, তুই দুটো রুটি নিয়ে চলে গেলি। ওরে আমি বুঝতে পারছি তোর ক্ষুধা পেয়েছে, কিন্তু আমার ছেলেটাও যে না খেয়ে রয়েছে, আমি কি করব? আমি বাড়ি ফিরলে এই ছেলেটাকে আমি কি জবাব দেব, আমি কি উত্তর দেব, তুই বলতে পারিস? মনে মনে ভাবছি, ও তো একটা অবলা জন্তু, ওকে কেমন করে আমি কিছু বলবো, বলতে পারবো না। দক্ষিণে মা পদ্মাবতী কান্না করতে করতে যেই চাবিটা খুলেছে বাবা, খোলার সাথে সাথে ছোট্ট মাধু ছুটতে ছুটতে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা এসেছো, মা এসেছো, দাও না মা, দাও দাও দাও, আমার বড্ড খিদে পেয়েছে, একটু কিছু দাও না মা, দাও দাও। অন্যদিন দক্ষিণী মা পদ্মাবতী কত খুশি হয়ে ছেলের বদনে খাবার তুলে দেয়, কিন্তু আজকে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারছে না, কারণ জড়িয়ে ধরলে কি বলবে? সন্তান মাকে জড়িয়ে ধরেছে, মা কিছু দাও, কিন্তু মা মায়ের নয়নে জল দেখছে। ও মা, মা দাও না, মা দাও না, আমার বড্ড খিদে পেয়েছে, একটু কিছু দাও। বাবা মাধু, বাবা তুই আজকের দিনটা একটু জল খেয়ে ঘুমিয়ে পড় না বাবা। কি বলছো মা, তুমি কি বলছো? সারাটা দিন তো জল খেয়েই রয়েছি, আমার বড্ড খিদে পেয়েছে, একটু কিছু দাও মা, দাও, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, একটু দাও না মা, দাও। বলে বাবা তুই বিশ্বাস কর, আজকে খাবার পাইনি, আমি তোকে কেমন করে দেব, তোর বদনে খাবার কেমন করে তুলে দেব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি একটিবার দেখে আসছি যদি কিছু পাই। দক্ষিণী মা পদ্মাবতী একটা বাটি হাতে নিয়ে পাড়ার মধ্যে গিয়ে বলছে, ও দিদি, দিদি, কি গো, কি হয়েছে? ও দিদি, আরে কি হয়েছে বলো? বলছি হ্যাঁ গো, তোমাদের রান্না হয়েছে গো? হ্যাঁ, রান্না হবে না কেন, হয়েছে। বলছি কি তোমাদের ওই ভাতের ফ্যানটা একটু আমায় দেবে গো? না না, ভাত চাইছি না, ওই ওই ভাতের ফ্যানটুকু আমায় একটু দাও না গো, আমার ছেলেটা বড্ড ক্ষুধার্ত, দাও না, আমার ছেলেটা না খেতে পেয়ে মারা যাবে, দেবে, দাও না গো একটু। বুঝতে পেরেছি, কিন্তু ভাতের ফ্যান তো আমার গরুকে দিয়ে দিয়েছি গো। দক্ষিণী মা পদ্মাবতী ভাত চাইনি,
ভাতের ফ্যানটুকু চেয়েছে, তাতে বলছে তোমায় দিয়ে দিলে আমাদের গরুগুলো খাবে কি? মা পদ্মাবতী খালি হাতে ফিরে আসছে, ফিরে আসছে আর মনে মনে ভাবছে যে একমাত্র ছেলেকে দুবেলা দুমুঠো পেট ভরে যদি না খাওয়াতে পারে, তাকে যদি একটু শান্তিতে না রাখতে পারি, তার যদি ক্ষুধা নিবারণ না করতে পারি, তাহলে এই মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থাকার অধিকার আমার নাই। আমি এই জীবনটা রাখতে চাই না, আমি এই জীবনটা গঙ্গার জলে বিসর্জন করে দেব। দক্ষিণে মা পদ্মাবতী মাধুর কাছে এসে বলছে, মাধু মাধু বাবা আয় 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 কাছে আয়, এই নে জল নে, আজকের দিনটা একটু কষ্ট করে ঘুমিয়ে পড় না বাবা। কারণ কি মা, মা তো ভেবে নিয়েছে যে আজকের দিনটায় আমি আছি, কালকে আর থাকবো না। তাহলে আমি যদি না থাকি, আমা দেখবেন কোন সন্তানের মা যদি থাকে কেউ খাবার দেবে না, দেবে দেবে না, বলে ওর মা যদি কিছু বলে ভাবে না অনেকে। কিন্তু মাগো ওই সন্তানের মা যদি না থাকে, সন্তানের মা যদি না থাকে কি করবে? আপনি একটু খাবার দেবেন, সে একটু খাবার দেবে, সেই মা একটু খাবার দেবে, দেবে না? মা পদ্মাবতী মনে মনে ভেবেছে আমি যদি না থাকি ওকে সবাই খাবার দেবে, আমি আছি তাই কেউ খাবার দিচ্ছে না, তা আমি থাকতে আমি যখন খাবার দিতে পারছি না, তাহলে জীবনটা আমি রাখতে পারবো না, এই জীবনটা আমি গঙ্গার জলে বিসর্জন করে দেব। পদ্মাবতী মাধুকে বলছে, আয় না বাবা আয় না, আমি একটু মাথায় হাত বুলিয়ে দিই, তুই আজকের দিনটা একটু ঘুমিয়ে পড়, তুই দেখিস কালকে সকালে তুই অনেক খাবার পাবি, তুই আমার কথাটা মিলিয়ে নিস বাবা, আয় বাবা আয়, আজকের দিনটা ঘুমিয়ে পড়। ছোট্ট মাধুকে মায়ের কোলে ঘুম করাচ্ছে। কেমন করে গো? মায়ের কোলে, মায়ের কোলে মাথা রেখে, মাথা রেখে সোনার চাঁদ গো মা, মায়ের কোলে মাথা রেখে সোনার চাঁদ ঘুমা, মায়ের কোলে মাথা রেখে সোনার চাঁদ ঘুমা। মাকে তোরে আদর করে আয় খোকা, মাকে করে আদর করে আয় খোকায়া, মায়ের কোলে মাথা রেখে সোনা চাঁদ ঘুমা, এই মায়ের কোলে মাথা রেখে সোনার চাঁদ ঘুমা, মায়ের কোলে মাথা রেখে সোনার চাঁদ ঘুমা। দক্ষিণী মা পদ্মাবতী ছোট্ট মাধুকে বিছানায় ঘুম করিয়ে দিয়ে দূর থেকে বলছে, বাবা মাধু আমায় ক্ষমা করে দিস বাবা, আমি তো তোকে পেট ভরে খাওয়াতে পারলাম না, দেখিস তুই কালকে ঠিক খেতে পারবি, আমি এখন আসি বাবা। ভগবানের উদ্দেশ্যে বলছি, প্রভু আমি জানি জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, এই জগতে মাধুর তো আর কেউ রইল না, তুমি দেখো
আমি ছোট্ট ছেলেটাকে আমি তোমার উপর ভরসা করে চলে গেলাম। দুঃখিনী মা পদ্মাবতী যেই মা চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু হরি 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 ও উঠিল। ও মা, মা গো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগে। মাগো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগে মা গো আমি কি তোমার এতই বোঝা? হরি 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 ও আমি কে তোমার এতই বোঝা? মা গো আমি কি তোমার এতই বোঝা? মাগো আমি কি তোমার এতই বোঝা? মা গো আমায় ফেলে চলে যেও না। মাগো আমি কে তোমার এতই বোঝা? আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না মা। হরি 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 ও আমায় ফেলে চলে যেও না। মায়ার খাওয়ার চাইব না, আমায় ফেলে চলে যেও না। মায়ার খাওয়ার চাইব না, আমায় ফেলে চলে যেও না। খাওয়া চাইবো না মা, আমায় ফেলে চলে যেও। আর খাওয়া চাইবো না, আমায় ফেলে চলে যেও না। আমায় তোমার এতই বোঝা। ও মা, মায়ের আঁচলটা ছেলে যেই টেনে ধরেছে পেছন ফিরে বলছে, কি মা তুমি কোথায় যাচ্ছ? মা বলো তুমি কোথায় যাচ্ছ? না না, আমি কোথাও যাচ্ছি না বাবা, আমি তো এই তো এখানেই আছি। দেখো মা, ছোটবেলায় বাবা মারা গিয়েছে। তুমি বলো মা, তুমিও যদি আমায় ফেলে চলে যাও, আমি কার কাছে থাকবো? কে আমায় খাইয়ে দেবে? কে আমায় ঘুম পাড়িয়ে দেবে? বলো মা, তুমি বলো আমি কার কাছে থাকবো? কে আমায় আদর করবে? আমায় ফেলে যেও না মা, আমি কথা দিচ্ছি মা। আমি যদি কোনোদিন খিদের জ্বালায় মরেও যাই, তবু কখনো তোমার কাছে খাওয়ার আমি চাইবো না। আর কোনো মা যেতে পারবে? পারবে? পারবে না। দুঃখিনী মা পদ্মাবতীও যেতে পারলো না। ছোট্ট মাধুর হাত ধরে মাগো রাস্তায় রাস্তায় ভিক্ষে করে যেটুকু পায় সেটুকু ভগবানের সেবা দিয়ে নিজেরা প্রসাদ পায়। এই প্রসাদ সেবন করতে করতে কতদিন কাটলো না? 12 বছর কেটে গেছে। এবার মাধুকে সমস্ত বন্ধুরা বলছে, এই মাধু, মাধু কি রে, কিছু বলবি? আরে তোর আপনজন কেউ আছে? কেন থাকবে না, হ্যাঁ? অনেক আছে। আছে? কে কে আছে রে? মামা বাড়ি, বন্ধুর বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, না শ্বশুর বাড়ি হয়নি। ও, তোর শ্বশুর বাড়ি হয়নি বুঝি? না, ও আরো হবে। তা যাই হোক, আরে কিন্তু তুই তোর মাকে গিয়ে কখনো জিজ্ঞাসা করেছিস যে তোর আপনজন আছে কিনা? হ্যাঁ, করেছিস? বলে না, তা তো করিনি। তাহলে বলছি শোন, তুই যা তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর। ছুটতে ছুটতে গিয়ে মায়ের কাছে গিয়েছে। মা, ও মা, মা বলো না মা, আমার আপনজন কে? বলো। ও মা, আমাদের মায়েরা হলে কি বলবে? আমাদের মায়েরা হলে কি বলবে? বলে আমি তোর একমাত্র আপনজন, আর কেউ হতে পারে না। মায়ের থেকে আপন কেউ আছে? হ্যাঁ বাবা, মাধুকে বলছে, আরে তোর আপনজন কে জানিস?
অনাদির আদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র, সেই তোর একমাত্র আপনজন। আমাদের আপনজন বলতে একমাত্র আমাদের ভগবান, তাই তো? আমাদের আপনজন আর কেউ হতে পারে না মা। কিন্তু আমরা তা ভুলে গেছি, মায়া মোহে ডুবে শুধু আমার আমার করছি। মাগো একটু কথা বলি, এই যে আমার আমার করছি সব ভুলে যাচ্ছি, যার জন্য একটু সময় দিতে হবে, তার চরণে একটু সময় দিতে হবে। কারণ আমাদের মনোবৃত্তি, আমাদের এই ঘোর কলিযুগে মানুষের মনোবৃত্তি আসরিক মনোভাব হয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন, এই পশ্চিমবাংলায় কিছুদিন আগে 14ই আগস্ট একটা ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন, জানেন না? আপনারা সবাই জানেন মেডিকেল কলেজের স্টুডেন্ট যার নাম মৌমিতা দেবনাথ, কত বড় ঘটনার শিকার হয়েছে ওই মৌমিতা দেবনাথ, আপনারা প্রত্যেকেই জানেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে দেখবেন সর্বত্র এই ঘটনাটা ঘটছে, তাই না? কিন্তু মাগো, মৌমিতা দেবনাথের সাথে যে ঘটনাটা হচ্ছে, যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে তার অত্যাচারিত হয়েছে, তার গোপনাঙ্গে আঘাত করেছে, যে প্রহার করেছে, যে আসরিক ভাব নিয়ে তাকে হত্যা করেছে, কত বড় অপরাধ করেছে। একটু মাগো ভেবে দেখো, আমাদের মধ্যে, আমাদের এই ঘোর কলিযুগে কত মানুষের মধ্যে এই আসরিক ভাবটা উৎপন্ন হয়েছে, যার জন্য আমরা অসুরের ন্যায় আচরণ করছি, মারামারি করছি, খুনো করছি, হত্যা করছি। হত্যা করতেও আমাদের দুবার ভাবতে লাগে না, খুন করে দে। তাহলে এখান থেকে বেরোতে গেলে, এখান থেকে বেরোনোর উপায় কি? এখন অনেক কিছুই হচ্ছে, প্রেম করছে আমার ছেলে মেয়ে, এখনকার আমাদের ইয়াং জেনারেশন, তো ছেলে মেয়ে প্রেম করছে, প্রেম কি এমনি এমনি করছে? চাওয়া অভাব, চাওয়া পাওয়া অনেক কিছুই থাকে, যদি চাওয়া পাওয়া মেটাতে না পারো তোমাকে খুন করে দিতে পারে, মেরে ফেলে দিতে পারে। তাহলে প্রেম ভালোবাসা এই জড় জগতে ছেলেকে বা মেয়েকে করো না। প্রেম ভালোবাসা যদি করতে হয় কৃষ্ণের সাথে প্রেম করো, যে সদা সর্বক্ষণ তোমার পাশে রইবে। তোমার পাশে কেউ থাক বা না থাক, সে কখনো ছেড়ে যাবে না। আমার দেখবেন স্কুল কলেজে যদি কোনো ছেলে মেয়ে তিলক করে যায়, প্রত্যেককেই বলছি, কিছু থাক বা না থাক, গলায় যেন মালাটা থাকে। দেখবেন মা, রাস্তায় যদি একটা কুকুর ঘোরে, যেই কুকুরের বেল্ট থাকে, থাকে না, যেই কুকুরের বেল্ট থাকে, যে কেউ চাইলেই কি প্রহার করতে পারে? পারবেন আপনি? পারবেন না। কেন পারবেন না? কারণ ওই কুকুরের মালিক আছে। তাই আপনি যদি ওই কুকুরকে প্রহার করেন, তার মালিক আপনাকে ছেড়ে কথা বলবে না। তাহলে আমরা যে মনুষ্য জীব, 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে সাদের মনুষ্য জনম মানুষ হয়েছি। তাহলে তার পরিচয়টা রাখতে হবে না? আমাদের তো মালিক আছে, সেই মালিকের চিহ্নটা তো আমাকে রাখতে হবে। সেই চিহ্নটা কি? না, গলায় তুলসীর মালাটা পরতে হবে। তুলসীর মালা বলে, হ্যাঁ গো তুলসীর মালা পরবো, আমরা মাছ মাংস খাচ্ছি, কেমন করে করবো বলো তো? ভাবে না অনেকে? হ্যাঁ ও মা, অনেক জায়গাতে গেলেই বলে, হ্যাঁ গো মা তুলসীর মালা পরতে বলছো ঠিকই, কেমন করে কিভাবে পরতে পারি? কারণ আমরা তো মাছ মাংস খাচ্ছি, মিথ্যে কথা বলছি, কি করে পরবো? আমা আমি বলবো, মাছ মাংস খান আর যাই খান, তুলসীর মালাটা ধারণ করবেন কণ্ঠে। কারণ কি জানেন, ওই যে শাস্ত্রে বলে না, কথায় বলে না, ভালো লাগুক আর না লাগুক খেয়ে যাও তিতা, ভালো লাগুক আর না লাগুক পড়ে যাও গীতা। নিতাই গৌর হরি 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 বল। আমার কথাই বলেন না আপনারা? বলেন তো? তাহলে আজকে হয়তো ভালো লাগছে না, কিন্তু তিতা বড্ড উপকারী।
এটা আজকে ভালো লাগছে না, কালকে ভালো লাগছে না, একদিন লাগতে বাধ্য। আজকে হয়তো মালাটা পরতে ভালো লাগছে না, গলাটা কুটকুট করছে, পড়তে পড়তে যখন অভ্যাস হয়ে যাবে খুলতে আর মন চাইবে না। পড়া থাকলে বলবে না না আমি মিথ্যে কথা বলতে পারবো না, আমি পাপ কাজ করতে পারবো না, আমি খুনোখুনি করতে পারবো না, আমি হত্যা করতে পারবো না, আমি ঝগড়া করতে পারবো না, আমি পাপ কাজে ধারে থাকবো না। তাহলে সেই পথে যেতে গেলে আগে লাইনে দাঁড়াতে হবে। লাইনে যদি না দাঁড়ায় আপনারা নামটা ধরে ডাকবে কেমন করে? লাইনে দাঁড়ালে তবে তো আপনারা নাম ধরে ডাকবে। কারণ আমাদের সবাইকে ভাবতে হবে আমরা কলিযুগের মানুষ, আমরা হিন্দু শাশ্বত সনাতন ধর্মের মানুষ, শাশ্বত সনাতন ধর্মের মানুষ। তাহলে আমরা আমাদের ভগবানকে ভুলে যাচ্ছি। তাহলে আমাদের ধর্মটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? আজকে আপনারা এটাও জানেন যে বাংলাদেশে এত বড় ঘটনা হয়েছে, কীর্তনীয়দের সমস্ত টাকা পয়সা সোনা দানা লুট করে নিয়েছে, বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, মারামারি চলছে, হিন্দুদের এভাবে যে প্রহার করছে, মাগো এটা আমাদের ধর্মের শিক্ষা নয়। আমাদের ধর্মের শিক্ষা এটা কখনো নয় যে অপর ধর্মকে আমরা অসম্মান করব। আমাদের ধর্মের শিক্ষা এটা নয়। আমাদের ধর্মের শিক্ষা সমস্ত ধর্মকে সম্মান দাও। তাহলে এটা না যে আমরা সম্মান দিতে গিয়ে নিজের বাবাকে ছেড়ে দিয়ে পরের বাবাকে ধরে টানবো। সম্মান দিতে গিয়ে নিজের বাবাকে ছেড়ে দিয়ে পরের বাবাকে ধরে টানবো, তাহলে তো আমার বাবাই আমার পাশে থাকবে না, তাই না? কারণ এখন দেখবেন বেশিরভাগ কিছু কিছু জায়গাতে দেখেছি সবাই কি করে, আমাদের হিন্দু শাশ্বত সনাতন ধর্মে কি করে না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, বলে বাবা আমায় দেখবে, বলে না কি বলে তো, বলে বাবা আমার এই রোগটা সারিয়ে দিয়েছে, তাই আমি বাবাকে খুব ভালোবাসি, আর বাবার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, আছে না? কিন্তু আপনারা কি করছেন, অন্য ধর্মের ভগবান, সে কিন্তু ভগবান নয়, সে কে ভগবানের সন্তান যীশু খ্রিস্ট। তার উপর যদি আপনি এত ভরসা রাখতে পারেন, এতটা বিশ্বাস রাখতে পারেন যে বাবা আমার এটা সারিয়ে দিয়েছে, তাহলে নিজের বাবার উপর বিশ্বাস নেই যে আমার বাবা আমার রোগটা সারিয়ে দিতে পারে? সেটা আমরা বিশ্বাস রাখতে পারি না। কিন্তু মাগো এটাই আমাদের হিন্দু শাশ্বত সনাতন ধর্ম আছে। তাই মাগো নিজের বাবাকে ছেড়ে দেবেন না। অন্যান্য ধর্মে ভগবান নিজে আসেনি, হয় ভগবানের দূতকে পাঠিয়ে দিয়েছে, ভগবানের সন্তানকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমরা এমনই ভাগ্যবান ভাগ্যবতী জীব, আমাদের জন্য ভগবান নিজে এসেছে নদিয়ার মাটিতে। কত সৌভাগ্য, হ্যাঁ কত আনন্দ বলুন তো। কবে এসেছিলেন গো মহাপ্রভু? কবে জানেন না? মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে? আচ্ছা যীশু খ্রিস্টের জন্মদিন কবে জানা আছে? হ্যাঁ কবে? হ্যাঁ 25শে ডিসেম্বর। বাহ, আমার এখানে একটু ভেবে দেখুন। আমি প্রথমেই কিন্তু বলেছি আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে, কেউ বলতে পেরেছে? পারেনি। যখন বললাম যে আমাদের খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্টের জন্মদিন, কিছু কিছু মায়েরা জানে, কিছু কিছু মায়েদের অজানা আছে, আছে না? হ্যাঁ কিছু কিছু মায়েরা বলছে তা তো জানি না, কথা মনে পড়ছে না। কারণ খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্টের জন্মদিনটা আমাদের খুব ভালো মতো মনে আছে। কেন না ওই দিনে আমাদের কেক কেটে বড় করে উদযাপন করা হয়, কিন্তু যেদিন আমাদের ভগবান, আমাদের ঘরের ঠাকুর, আমাদের দয়ার সাগর মহাপ্রভু যেদিন এসেছিল, সেই আবির্ভাব তিথিটা আমরা ভুলে গেছি। ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে সামনে আসছে না, সেই দিনে আমার মহাপ্রভু এসেছিল। কত আনন্দ গো আমাদের গৌরে লোরে সোনার এবার ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।
উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি 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 ও। শান্তিপুর ডুবো ডুবো নদ ভেসে যায়, আয় গো তোরা দেখবি যদি ছুটে ছুটে আয়। বাবা কত আনন্দ বলুন তো যে বৃন্দাবনে আমরা উপস্থিত হয়েছি, কত সুন্দর বন্যা এসেছে না, হ্যাঁ কত আনন্দ আজকে শান্তিপুরে পরিণত হয়েছে। শান্তিপুরে ডুবো ডুবো নদ ভেসে যায়, হরি 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 ও। আই গো তোরা দেখলি যদি ছুটি ছুটি আয়, গৌরে লোরে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। বাবা নৃত্য করতে করতে কতই না আনন্দ। বাবা ওদিকে চোখগুলো যাচ্ছে কেন গো, এদিকে আমার দিকে। বৃষ্টি হোক আর যাই হোক সেদিকে মন দিলে হবে না, বলে আমার বাড়িটা ঠিকঠাক আছে তো। কত সৌভাগ্য আজকে বৃষ্টি হচ্ছে ঠিকই, তবু আমাদের হরিনাম কখনো বন্ধ হবে না। হরিনামের জায়গা থেকে আমরা বঞ্চিত হব না, হরিনাম শ্রবণ থেকে বঞ্চিত হব না। শাস্ত্রে বলে মেঘাচ্ছন্ন দিন কহু নয় কো দুর্দিন, যেদিন হরি কথা বিহীন নষ্ট সেদিন হয় আমাদের দুর্দিন। আজকে আমাদের দুর্দিন নয়, আজকে আমাদের সৌভাগ্য, আজকে সুদিন, যেই দিনে কৃপা করে আজকে আমাদের গৌরী সমান করেছেন। তাই গৌর হরি 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 বল। আজকে মাধু কি করেছে, মা মায়ের চরণে প্রণাম করে বলছে মা তাহলে আমি আসি মা। আরে বাবা যাবি কোথায় মা? ওই যে তুমি বললে অনাদির আদি গোবিন্দই আমার আপনজন, আমি তাহলে আসি। মায়ের চরণে প্রণাম করে মাধুদাস চলে এলেন কোথায় না পিপুল বৃক্ষের তলায়। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত্রি অনাহারে থেকেছে। 7 দিনের দিন জগন্নাথ ঘরণী লক্ষ্মী 11 ভরি সোনার থালার প্রসাদ মাথায় নিয়ে চলেছে। কেন? জগন্নাথ ঘরণী লক্ষ্মীকে বলছে লক্ষ্মী যাও, লক্ষ্মী আমার ভক্ত 7 দিন কিচ্ছুটি খায়নি, তুমি নিয়ে যাও আমার ভক্তকে সেবা করবে, যাও নিয়ে যাও। জগন্নাথ ঘরণী লক্ষ্মী ওই 11 ভরি সোনার থালার প্রসাদ মাথায় নিয়ে চলেছে। মাথায় নিয়ে যাই চলেছে, আর এদিকে মাধুর কাছে এসেছি। বলে মাধু, আরে বাবা এই নে তোর জন্য জগন্নাথ প্রসাদ পাঠিয়েছে। যেই প্রসাদ দেখতে পেয়েছে না প্রসাদ প্রাপ্ত হয়ে নাকি হলো না প্রসাদ পাওয়ার সাথে সাথে সেবা করে নিয়েছে। 11 ভরি সোনার থালার প্রসাদ পেছনে রেখে আপন মনে ভজন করছে। আর এদিকে পান্ডারা যেই মন্দিরে দ্বার উন্মোচন করেছে মাগো, দেখেই চমকে উঠেছে। কি দেখছি? মন্দিরে থালাও নেই, প্রসাদ নেই, গেল কোথায়? আরে ও শ্যামলা, বলো। আরে ও মদন প্রভু বলো। আরে কি ব্যাপার, কি জগন্নাথের থালাও নেই, প্রসাদও নেই, গেল কোথায়? থালার ব্যাপারে তো আমি কিছু জানি না গো। আরে তুমি জানো না তাহলে কে জানেটা কে? কালকে তো মদনলাল ভোগ দিয়েছিল। আরে আরে ও মদন প্রভু, মদন প্রভু, আরে ও মদন প্রভু, বলো বলো। তুমি সেবা দিয়েছিলে? হ্যাঁ দিয়েছি। তুমি লাগিয়েছো? হ্যাঁ লাগিয়েছি। আবার তুমিই খুলেছো? হ্যাঁ খুলেছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যদি সব করলে তাহলে থালাটা গেল কোথায়?
থালার ব্যাপারে কিছু জানে না গো। সত্যি কথা বলো, না হলে কিন্তু এখানে মেরেই ফেলবো। বলো। সত্যি বলছি। বলছি ও ভাইয়া, হ্যাঁ ও যখন সত্যি বলছে তাহলে একটু খুঁজে দেখলে তো হয়। বলছো, তবে তোমরা সবাই শুনে দেখো, রানীমা যদি থালা না পায় সবাইকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তাই ভালো কথা বলছি, যাও, যদি খুঁজে পাওয়া যায় তাড়াতাড়ি করে নিয়ে এসো। সবাই খুঁজতে পেরেছি। কেমন ভাবে গো? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেউ বা উত্তরে, কেউ বা দক্ষিণে, সগনে ধাইয়া কেউ বা উত্তরে, কেউ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যাহা মাধুরা হরি রাম সকলে গিরিয়া টানা সবাই ঘিরে ঘিরে দাঁড়াচ্ছে। যাহা মাধুরা হরি নামে যাহা মাধুদাস নামে সবাই ঘিরে ঘিরে দাঁড়াইছে। সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়, হরি 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 সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়, সবাই ঘিরে ঘিরে দাঁড়াইছে, হরি 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 ঘিরে ঘিরে দাঁড়াইছে, সবাই ঘিরে ঘিরে দাঁড়াইছে। এই যে ও ভাইয়া, ও ভাইয়া, বলো। আগো তুমি তুমি কোথা থেকে এসেছো গো? আমি হ্যাঁ, আরে বাবা তোমাকেই বলছি, কোথা থেকে এসেছো? আগে আগে আমি আমি সেই সেই পুরীধাম থেকে এসেছি। তাই এখানে কি করতে এসেছো গো? হ্যাঁ, কি করতে এসেছো? কেন? এই তো বসে বসে হরি নাম করছি। তা গো ভাইয়া, তা তুমি এই পথ দিয়ে কোনো চোরকে যেতে দেখেছো? কি গো, না না, আমি চোর দেখিনি গো। তুমি চোরকে দেখোনি? আমার এইভাবে বাবাজির সাথে কথোপকথন হতে হতে দেখা গেল যে বাবাজির পেছনেই থালা। বলি ও বাবাজি, আবার কিছু বলবে? বাহ 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 বাবাজি, সামনে হরি হরি করছো আর পেছনে তালা চড়ি। ছি 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 ছি। ছি বাবা, আমার কথা বলতে নেই। ও বাবাজি, তোমার পেছনটা একবার লক্ষ্য করে দেখো বাবাজি। ও, তুমি এই থালার কথা বলছো? আগে হ্যাঁ বাবাজি। আরে শোনো শোনো শোনো, গত রাত্রিতে ওই ওই জগন্নাথ ঘরণী লক্ষ্মী এই থালাতে করে আমার প্রসাদ দিয়ে গেলেন। সেই থালা হলো এই থালা, বুঝেছো? বলি তোমার মাথা টাথা ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে তো। ও মা, একবার ভেবে দেখেছে এ বাবাজি কি বলছে? না, জগন্নাথ ঘরণী লক্ষ্মী নাকি বাবাজিকে প্রসাদ দিয়ে গেছে। আরে তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ, আরে কি হলো কি? তুমি সত্যি কথা বলবে? আমি সত্যি বলছি বাবা, বুড়ো বয়সে কেন মিথ্যে বলতে যাবো? বাবাজি সত্যি কথা বলো বলছি, না হলে কিন্তু এখানে মেরে মেরে মাথা ফাটিয়ে দেবো।
মারলেও কি রাখলেও কি, আমি সত্যিই বলছি। আরে ও ভাইয়া, ভাইয়া বলো। এ তো কিছুতেই সত্যি কথা বলছে না। না ও এমনিতে বলবে না, বলবে না? জানো না তাহলে কি করা যায়? সোজা আঙুলে না উঠলে একটু আঙুলটা বেঁকাতে হয়। মেকাতে হবে তো নাকি? তাহলে কি করব? বলে এক কাজ করো, ওই গাছের সাথে বেঁধে সবাই মিলে মারো মারো মারো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, জোরে জোরে বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। তোর বলি সবে করে বেত্রাঘাত। ভক্তের লাগে শ্রী জগন্নাথ সহিয়া ভক্তের লাগে জগন্নাথ সহিল আঘাত। বলি ভক্ত বড় জানাই ভক্ত জানাইল বলি ভক্ত আমার ভক্ত বড় জানাইল অঙ্গে ধারণ করিল আমার ভক্ত বড় জানাইল ভক্তের আঘাত। বলি ভক্ত বড় জানাইল হরি 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 ভক্ত বড় জানাইল, ওকে ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। মাধুকে মারতে মারতে একদম অজ্ঞান করে দিয়েছে। পান্ডারা ফিরে এসেছে, মাগো সকাল হয়ে গেছে, মন্দির খোলা যাবে না। ইন্দ্রদমন রাজা শ্রী গুন্ডিচা সমুদ্রের জলে স্নান সেরে ভিজে কাপড়ে নত জানু হয়ে যায়, দ্বার উন্মোচন করেছে, দেখেই চমকে উঠেছে। একে কি দেখছি? এমন করে কে আঘাত করেছে? এমন করে কে প্রহার করেছে? একটি বার বল, বল জগন্নাথ, চুপ করে থাকিস না, বল আমায় বল, কে প্রহার করেছে? যে অঙ্গে তুলসী চন্দন রীতি কর কাপি, সেই অঙ্গে এমন চাবুকে আঘাত আমায় বল। দৈববাণী হলো রানীমা, রানীমা কেউ আমায় আঘাত করেনি রানীমা। তোমার পান্ডারা আমার এক ভক্তকে বিনা দোষে বিনা অপরাধে প্রহার করেছে। তুমি তো জানো আমি ভক্তাধীন ভগবান, আমি ভক্ত বৎসল, তাই আমি ভক্তির আঘাত নিজ অঙ্গে ধারণ করেছি রানীমা। শোনো রানীমা, আমার ওই ভক্ত রয়েছে বিপুল বৃক্ষের তলায়, হয় তুমি ওই ভক্তকে আমার কাছে এনে দাও, নতুবা এখান থেকে আমায় বিদায় দাও। রানীমা গুন্ডিচা ভিজে কাপড়ে ছুটতে ছুটতে চলেছে সেই বিপুল বৃক্ষের তলায়। আর এদিকে মাধুর যেই জ্ঞান ফিরেছে, বলে বা জগন্নাথ বা, কি দারুণ বিচার তোমার! তুমি প্রসাদ পাঠালে, তুমি চোর সাজালে, আবার তুমি মার খাওয়ালে। বা জগন্নাথ বা, আমি আর তোমার ধামে থাকবো না।
আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি জগন্নাথ, তোমার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। আমি চলে যাচ্ছি সেই ধাম বৃন্দাবনে। আমার বৃন্দাবনে আজকে মাধু চলে যাচ্ছে। মাধুকে একা একা যাবে গো? এই আমরা যাব তো? কে কে যাবেন না একটু হাত তোলেন তো দেখি। ও মা, আমি কি বলেছি গো? যাবেন না? তা যারা যারা হাত তুলেছেন যাওয়ার ইচ্ছে নেই তো? যাবে? তা বৃন্দাবন যেতে গেলে কিছু একটা বলতে হয়, কি বলতে হয়? রাধে রাধে, তাই তো? তা যাবো তো? তাহলে চলুন যাই সবাই মিলে বদনে রাধে রাধে আর করে করে তালি তো। তাহলে চলুন রাধা 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 বলো ওরে কোথায় যাবে? যদি যাবে মধু বৃন্দাবন। হরি 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 বল। বাবা দেখি এইটুকু হাত দিয়েছে নাকি? অ্যান্টেনা সোজা করে। আরে বাবা, হাত দিয়েছে, একটু কর্ম করতে হবে না? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। হৃদয় গৌর হরি 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 হরি।